হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে লাইভ দুটি জিনিস দেখাবো। একটি হলো ফেসবুকে ভিডিও আপলোড করার সময় সেই ভিডিওতে কিভাবে থাম্বনেল অ্যাড করবা। আরেকটি হলো ফেসবুকে আগে আপলোড করা ভিডিওতে কিভাবে থাম্বনেল অ্যাড করবা। তো চলো কথা না বাড়িয়ে ফেসবুকে যাওয়া যাক। ফেসবুকে ভিডিও আপলোড করার সময় অধিকাংশ মানুষই এখান থেকে ভিডিও আপলোড করে। এখান থেকে ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে তুমি তৎক্ষণাৎ থাম্বনেল অ্যাড করতে পারবে না। তো চলো তোমাদের দেখাচ্ছে এখান থেকে ভিডিও আপলোড করলে কি সমস্যা হয়। এখানে ক্লিক করে আমি একটি ভিডিও আপলোড করব। ফেসবুকে আপলোড করার জন্য আমি এই ভিডিওটি সিলেক্ট করেছি। উপরে নিচে তোমরা দেখতে পাচ্ছ কোনো জায়গায় অ্যাড থাম্বনেল লেখা নেই। নিচে দেখতে পাচ্ছ তোমরা অ্যাড মোড লেখা, ওখানে যদি আমি ক্লিক করি তাহলে আরেকটি ভিডিও অথবা পিকচার আমি এই ভিডিওতে অ্যাড করতে পারবো, কিন্তু আমি এখান থেকে কোনো থাম্বনেল ভিডিওতে অ্যাড করতে পারবো না। তাই ভিডিওটি আমি ডিলিট করে দিলাম। ভিডিওতে থাম্বনেল অ্যাড করার জন্য তোমরা উপরের ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছ প্লাস আইকন দেওয়া, ওখানে ক্লিক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা আপলোড ভিডিও লেখা, এখানে ক্লিক করবে। তারপরে গ্যালারি থেকে তুমি যে ভিডিওটি আপলোড করতে চাও সেটি সিলেক্ট করবে। আমি টাইটেল, ডিসক্রিপশন এবং থাম্বনেল আগে থেকে রেডি করে রেখেছি। তো টাইটেলের জায়গায় টাইটেল দিয়ে দিলাম, ডিসক্রিপশনের জায়গায় ডিসক্রিপশন দিয়ে দিলাম। ডিসক্রিপশন দেওয়ার পরে বাম পাশের নিচের দিকে দেখতে পাচ্ছ তোমরা থাম্বনেল লেখা এবং তার নিচে দেখতে পাচ্ছ অ্যাড লেখা। অ্যাড লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে তোমাকে গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে তুমি যে থাম্বনেলটা রেডি করে রেখেছো সেটা সিলেক্ট করবে। দেখতে পাচ্ছ তোমরা থাম্বনেলটা সিলেক্ট করার সাথে সাথে থাম্বনেলটা ভিডিওতে চলে আসছে। তারপরে উপরে ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছ নেক্সট লেখা, ওখানে ক্লিক করবে। তারপরে উপরের ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছ পোস্ট লেখা, ওখানে ক্লিক করবে। তারপরে তোমার ভিডিওটি পোস্ট হতে শুরু করবে। ভিডিওটি যে পোস্ট হচ্ছে সেটা কিন্তু এই যে এখানে দেখাচ্ছে। কিছুক্ষণ সময় নেওয়ার পরে ভিডিওটি পোস্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ তোমরা আমাদের ভিডিওটি অলরেডি পোস্ট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ তোমরা থাম্বনেল সহ আমাদের ভিডিওটি পোস্ট হয়ে গিয়েছে। এভাবেই তোমরা খুব সহজে ভিডিও আপলোড করার সময় ভিডিওতে থাম্বনেল অ্যাড করে নিতে পারবে। ভিডিও আপলোডের সময় ভিডিওতে যদি থাম্বনেল অ্যাড করতে যদি কোনো সমস্যা হয় তাহলে তা অবশ্যই কমেন্টে জানাবে। এখন দেখাবো আপলোডকৃত ভিডিওতে কিভাবে থাম্বনেল অ্যাড করতে হয়। এর জন্য তোমাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমরা ক্রোম ব্রাউজারে ওপেন করলাম। ক্রোম ব্রাউজার আসার পর উপরে ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছ 3 ডট বাটন, ওখানে ক্লিক করবে। তারপরে তোমরা নিউ ট্যাবে ক্লিক করবে। তারপরে সার্চ অপশনে ফেসবুক লিখে সার্চ করবে। তারপরে নিচের দিকে স্ক্রল করে দেখবে লগ ইন টু ফেসবুক লেখা, ওখানে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে উপরের ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছ আমার ফেসবুকের প্রোফাইল দেওয়া, ওখানে ক্লিক করবে। তারপরে সি অল প্রোফাইল লেখা, ওখানে ক্লিক করবে। তারপরে এখানে তুমি যে পেজের ভিডিওতে থাম্বনেল অ্যাড করবে সেই পেজটি সিলেক্ট করবে। আমরা জব রিভিউস পেজের ভিডিওতে থাম্বনেল অ্যাড করব, তাই ওটা সিলেক্ট করলাম। কিছুক্ষণ লোড নেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে আমি মার্ক করে দিয়েছি, ওখানে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে তোমরা নিচের দিকে স্ক্রল করবে। নিচের দিকে স্ক্রল করে তুমি যে ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে চাও সেই ভিডিওটা সিলেক্ট করবে। তারপরে ভিডিওর পাশে ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছ 3 ডট বাটন, ওখানে ক্লিক করবে। তারপরে দেখতে পাচ্ছ তোমরা এডিট পোস্ট লেখা, ওখানে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও অপশন লেখা, ওখানে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা চেঞ্জ থাম্বনেল লেখা, ওখানে ক্লিক করবে। তারপরে আপলোড ইমেজ লেখা, ওটা সিলেক্ট করবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ আপলোড ইমেজ লেখা, ওখানে ক্লিক করবে। তারপরে এখান থেকে তুমি যে থাম্বনেলটা ভিডিওতে অ্যাড করবে সেটা এখান থেকে সিলেক্ট করবে। তো আমরা এই থাম্বনেলটা ভিডিওতে অ্যাড করব, তাই এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছ তোমরা থাম্বনেলটা ভিডিওতে চলে আসছে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ সেভ লেখা, ওখানে ক্লিক করবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ সেভ লেখা, এখানে ক্লিক করবে। কিছুক্ষণ লোড নেওয়ার পরে থাম্বনেলটি ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো
তো দেখতে পাচ্ছ তোমরা থাম্বনেলটি আমাদের ভিডিওতে অ্যাড হয়ে গেছে। এভাবেই তোমরা খুব সহজে ভিডিওতে থাম্বনেল অ্যাড করে নিতে পারবে। ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।